এভরিওয়ান, সো কেমন আছো সবাই? আমি আলিশা, আর আজকে আমি চলে এসেছি আমার সামার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করতে। এগুলো কিন্তু পেইড প্রমোশন নয়। তো কি কি জিনিস পারচেস করেছি, কারণ সামারে কিন্তু এমন কিছু প্রোডাক্ট আমাদের ইউজ করতে হয় যেটা কিন্তু একটু লাইট ওয়েট হবে, একটু ননস্টিক। তো সেইটা মাথায় রেখে আমি কিছু জিনিস পারচেস করেছি, মানে ফেসটাকে ক্লিন করার জন্য। সো ক্লিন করার জন্য আমি ইউজ করি হিমালয়ের এই ফেস ওয়াশটা। আমি এই মুহূর্তে এটা অ্যাপ্লাই করবো না, তার কারণ আমি অলরেডি জাস্ট স্নান করে এসেছি। আমি রিমুভ করার জন্য কিন্তু একটা খুব ভালো স্কিন স্ক্রাবার লাগে, তো আমি এম ক্যাফিন ইউজ করছি আজকে। আমি এম ক্যাফিন ওকে, সো আমি 5 মিনিটস মতন খুব জেন্টলি আমার ফেসটা স্ক্রাব করে নিই। আর এবার আমি নিউডের এই ফেস মাস্কটা ইউজ করব। এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট গ্লো ফেস স্পা মাস্ক। চলো দেখা যাক টেক্সচার। পুরো ফেসে আর নেকে অ্যাপ্লাই করা হয়ে গেছে প্রোডাক্টটা। হচ্ছে গিয়ে এটা 15 মিনিটস রাখতে বলেছে ওখানে। ওকে, সো 15 মিনিটস হয়ে গেছে, আর 15 মিনিটস পর আমি চলে এসেছি। আর একদম দেখতে পাচ্ছি ওইরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে আমি মুখে যে কিছু লাগিয়েছিলাম সেটা বোঝাই যাচ্ছে না। বরফের এরকম কিউব কিছুটা ফেলে দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ফেস ওয়্যাক্সিং করার পরে করলেও খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। সো অ্যালোভেরা জেলের জন্য আমি অল টাইম যেটা খুব নর্মাল, সেটা হচ্ছে গিয়ে পতঞ্জলি অ্যালোভেরা জেল, এটাই ইউজ করি। এই সিরাপটা অ্যাপ্লাই করার জন্য তো আমি প্রচণ্ড এক্সাইটেড। নেক্সট হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার জন্য আমি আপনার ডক্টর রেকমেন্ডেড হচ্ছে গিয়ে ভেনিসিয়া। সো সানস্ক্রিনের জন্য একটা গিফটিং পারপাস ছোট্ট একটা সানস্ক্রিন পাঠিয়েছে, তো আমার খুব ইচ্ছা এটা অ্যাপ্লাই করে দেখার। এটা তো প্রচুরই লিকুইডি, মানে লাইট ওয়েট, কিন্তু বডি মিল্ক বলা যেতে পারে। বেসিক্যালি ইটস আ ময়শ্চারাইজার। দুধের মতন স্মেল, আমাদের যে কাঁচা দুধ হয় সেরকম স্মেল ব্যাপার। আর একটা জিনিস আমি নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এই বডি ওয়াশটা। যে সো চলো, আশা করছি আমার আজকের এই স্কিন কেয়ার, বাই দ্য ওয়ে এটা হচ্ছে কি আমার স্কিন, কোনো ডিফারেন্স পাচ্ছ কিনা ডেফিনেটলি নিচে কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।